এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে কিন্তু তোমাদের শেখাবো কিভাবে একটা ব্ল্যাক স্মোকি আই করতে হয় এবং ডিটেলসে শেখাবো আমাদের চোখের পোর্শনটা কোথায়, কোনটা কি বলে, সবগুলো বলে কিন্তু আমি আজকে আমাদের আই মেকআপটা শেখাবো। তো অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সর্বপ্রথম যেটা করছি, আমি আমার চোখের মধ্যে একটা বেস ক্রিয়েট করে নিচ্ছি একটা কনসিলারের সাহায্যে। এবং এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করছি। তোমরা চাইলে এটাকে একটা পাউডার দিয়েও সেট করে নিতে পারো। আমি পাউডার দিয়ে সেট করি না, আমি একদম সরাসরি আইশ্যাডো দিয়েই কাজ শুরু করে দিই, যাতে আমার এটাতে সুবিধা মনে হয়। এখন যেটা করব, আমি এখানে একটা মিলানোর আইশ্যাডো প্যালেট নিয়েছি এবং তার থেকে একটা ডার্ক কালার শেড নেব। শেড নিয়ে আমি প্রথমেই যেটা কাজ করব সেটা হচ্ছে আমি ক্রিস লাইনটা ক্রিয়েট করব। ক্রিস লাইনটা কোথায় ক্রিয়েট করব? আমি একদম কর্নার থেকে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ক্রিস লাইনটা কোথায়, যেমন আমার চোখটা বড়, আমার ক্রিস লাইনটা বোঝা যাচ্ছে। সবসময় একটা জিনিস দেখবে, এখানে একটা হাড় থাকে, আমাদের চোখের এই জায়গাটাতে একটা হাড় থাকে। যাদের বিভিন্ন ধরনের চোখ থাকে, তো সব ধরনের চোখে কিন্তু স্মোকি আইটা খুব সুন্দরভাবে করা যায় যদি পয়েন্টগুলো ভালো করে জানা থাকে। তো আমার এই হাড় বরাবর আমি কি করছি, আমি সুন্দর করে একটা ক্রিস লাইন ক্রিয়েট করছি। যেহেতু আমি এটা একটা ব্ল্যাক স্মোকি আই করব, আমি প্রথমে একটা ব্রাউন কালার শেড দিয়ে আমি সুন্দর করে ক্রিস লাইনটা ক্রিয়েট করে নিয়েছি। এবং এখন যেটা করব, ঠিক তার নিচে আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে ক্রিস লাইনের নিচে করে একটা লাইন ক্রিয়েট করব। দেখো, আমার সুন্দরভাবে লাইন ক্রিয়েট করা হয়ে গেছে। আই মেকআপের মেইন জিনিস হচ্ছে ব্লেন্ডিং। যত ব্লেন্ডিং ভালো হবে তত আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। এরপরে আমি কি যেটা করব সেটা হচ্ছে আমার মিডল পোর্শনটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে ফেলবো। একটা জিনিস মাথায় রাখবে, ব্ল্যাক কালার আমরা কখনো এখান থেকে দেব না, এখানে আমাদের ব্রাউন কালারটা দিয়ে সবসময় ব্লেন্ডিংটা হবে। ব্ল্যাক কালারটা আমি দেবো শুধু আমার মিডল পয়েন্টটাতে। দেওয়ার পর আমি কিন্তু একটা ব্রাশ দিয়ে কাজ করছি। তোমরা চাইলে ডার্ক কালারের জন্য একটা বা লাইট কালারের জন্য এক একটা ব্রাশ ইউজ করতে পারো। আমি একটা দিয়ে কাজ করি। তো এটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি এবং যে লাইট কালারটা দিয়ে আমি আমার ক্রিস লাইনটা করেছিলাম ওটা দিয়ে আমি কি করব, এটাকে ব্লেন্ড করব যাতে কোনো প্রকারের হার্শ লাইন না থাকে। আমি ব্লেন্ড করছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমরা অনেকেই কী করি, ব্ল্যাকটা দিয়ে সম্পূর্ণ চোখটাকে একদম কালো করে ফেলি। তখন মানুষের ভয় পায়, ব্ল্যাক স্মোকি বলতে মানুষের ভয় পায় যে আমার চোখটাকে কালো করে ফেলবে, আমাকে দেখতে বাজে লাগবে, আমাকে এটা করবে সেটা করবে। মানে এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। দেখো, এখন এটাকে চাইলে আমি আরেকটু ডার্ক করতে পারি, বা এখন আমি এটাতে যে কাজটা করবো সেটা হচ্ছে একটু গ্লিটার অ্যাড করবো। আমি এটাতে একটু গ্লিটার অ্যাড করবো।
প্রথমে আমি কি করব, একটু ব্ল্যাক জায়গাটার মধ্যে এখানে প্রথম আমি করব আমার হাইলাইট পোর্শনটাকে হাইলাইট করব। আমি এখানে হাইলাইট পোর্শনটাকে হাইলাইট করছি সর্বপ্রথমে। এবং চোখটাকে আরেকটু গর্জিয়াস দেখানোর জন্য আমি কি করছি, আমি চাইলে ব্ল্যাক কালারটাকে আরও একটু ডার্ক করতে পারতাম, বাট আমি এখানে করি নাই। আমি যেটা করছি, আমি একটু ব্ল্যাক একটু শিমার অ্যাড করে দিয়েছি, গ্লিটার অ্যাড করে দিয়েছি। এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা ভুল করি কি, আমরা একদম এখান থেকে আমাদের চোখের মধ্যে অনেকেই যেটা করে সম্পূর্ণ চোখে গ্লিটারটা দিয়ে দেয়, তাহলে দেখতে চোখটা অনেকটাই বাজে লাগে। আমি আরেকটা চোখ করে আসছি, দুইটা কেমন লাগছে পরে জানাবে। এই যে দুই চোখে স্মোকি করে চলে আসলাম। এখন আমি যেটা করব, আমি আমার চোখের প্রথমে ব্ল্যাক কালার, আচ্ছা আমি অফ ক্যামেরাতে কাজলটা দিয়ে দিয়েছি, কাজলটাকে নিচে আমি মার্চ করছি ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে। অনেকে আমরা কি করি, চোখের নিচে কাজ করতে করতে একদম মানে নিচে নামিয়ে ফেলি, এই জিনিসটা করা যাবে না, লাইন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। আমাদের এটা জানতে হবে যে কতটুকু পর্যন্ত আমরা আমাদের চোখের নিচের শ্যাডোটা নামাতে পারবো। এখন সুন্দর একটা ল্যাশ পরলে কিন্তু স্মোকি আই রেডি। এই যে আইল্যাশ পরে চলে আসলাম, কেমন লাগছে জানাবে অবশ্যই। আর এরকম সুন্দর সুন্দর আই লুকের টিউটোরিয়াল পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। একটু লিপস্টিক দিই। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে।